বেনজিরের সাবেক আজিম তার কথা বলা হবে, কিন্তু দুদক স্বাধীন তদন্ত করে বের করছে। এই স্বাধীনতা শেখ হাসিনার সরকার দুদককে দিয়েছে। তার সম্পদের, অবৈধ সম্পদের বিষয়ে এখন তদন্ত হচ্ছে এবং আরো তদন্ত হবে, কথা দুদক সূত্রে জানিয়েছে। তারা এই স্বাধীনতা পেয়েছে, তদন্ত হচ্ছে মানে বিচারের মামলা বলে বিচারের মুখোমুখি হতে হবে। কোন অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না শেখ হাসিনা। তারপরে যিনি সেনাবাহিনীর প্রধান, তিনিও যদি অপরাধী হন, তার বিরুদ্ধেও তদন্ত করতে দুদকের কোনো বাধা নেই। দুর্নীতি দমন কমিশন তদন্ত করতে পারে। অপরাধী হলে অপরাধের জন্য শাস্তি পেতে তিনি যেই হন। কিন্তু আমি মির্জা ফখরুল এবং বিএনপি নেতাদের, যারা এখন কথায় কথা সাবেক আইজিপি দুর্নীতির করত, তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার, বিএনপি আমলে কি তার বিচার করেছে? তারপর রকিবুল হুদা চট্টগ্রামে শেখ হাসিনার প্রাণনাশের সঙ্গে জড়িত, এই রকিবুল হুদার বিচার কি হয়েছে? তারপরে কোহিনুর, এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি, এই কোহিনুরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে। অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনুরের নির্যাতনের শিকার হয়েছে। এই কোহিনুরের দুর্নীতি নিয়ে এই ঢাকা শহরের লোকের মুখে মুখে তার দুর্নীতির বিষয় কে বিচার করেছে? এই কোহিনুরের বিচার কি হয়েছে? আশরাফুল হুদা, রকিবুল হুদার বিচার কি হয়েছে? তাদের আমলে তারা দেশ, তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনদিন করবে? তাদের এইসব অপরাধে বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে ৭৫ পরবর্তীকালে একমাত্র রাজনীতি, ক্ষমতাসীন রাজনীতি, যিনি অপরাধীকে অপরাধী হিসেবে, দলের লোক ক্ষমা নেই যদি অপরাধ অপকর্ম করে থাকে।
সেটা তিনি এ পর্যন্ত প্রমাণ করেছেন। বেনজিরের বাড়ি তো টুঙ্গি পাতা, সেই সূত্র তো অনেকে ভাবতে পারে যে ক্ষমা পাবে। অপরাধীর ক্ষমা, এটা শেখ হাসিনা প্রমাণ করেছে। ওই যে বুয়েটের আপনার হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তারা তো ছাত্রলীগের কর্মী, রেহাই পেয়েছে। কাউকে কি রেহাই দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে? বিশ্বজিতের কথা সবার মনে আছে। এখন বিএনপি নিজেদের অপরাধকে ঢাকার জন্য আজকে অপপ্রচার করছে এবং অপরাধীদের ক্ষমা করেছে। অপরাধীদের কোনোদিন কোনো শাস্তি পেতে হয়। আজকে তারা বলে তারেক জিয়াকে দেশে এনে কিভাবে শাস্তি দিব? শাস্তি তো তিনি পেয়ে গেছেন। তার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলা 9 বছর, তার রহমানের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ পেয়েছে, ফিরে পেয়েছে। সে অর্থ পাচারের মামলা তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা। 2018 সালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা, তার দণ্ড 10 বছর। 2018 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলা তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। এগুলো তো শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। উনি বাইরে বসে বসে আজকে এত অপরাধ, যা 21শে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন যে হত্যা, গ্রেনেড হামলা, সেটারও মাস্টার মাইন্ড ছিল। তার শাস্তি হতেই হবে। অপরাধীর বিচার হতে হবে। শাস্তি হয়েছে, তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী যেটা দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই